গল্প শর্ট চ্যানেলের আজকের গল্প বিরিয়ানির গন্ধ। অলোকবাবু আর ছন্দাদেবী দুজনের সংসার, দুজনেই কর্মরত, ছেলে মেয়ে দুজনেই হোস্টেলে, দুজনে মিলেমিশে ঘরকন্না করে থাকেন। রান্নাতেও দুজনেই সিদ্ধহস্ত। অলোকবাবুর মাঝে সাঝে নাইট ডিউটি থাকে, ছন্দার সর্বদাই 10টা 5টা, তবে বাড়ি ফিরতে প্রায় 8টা হয়ে যায়। এই ব্যস্ততার সংসারে এক শুভ দিন, ছেলে মেয়ে আসবে সেই উপলক্ষে। গত রাতে যখন অলোকবাবু বেরোলেন, কথা ছিল বিরিয়ানি বানাবেন ছন্দা, সেই মতো আয়োজনও করে রেখেছিলেন। কিন্তু ঘুম ভাঙল দেরিতে, অফিসে যেতে হবেই। অলোকবাবুকে ফোনে না পেয়ে হোয়াটসঅ্যাপ করলেন, ফেরার সময় পছন্দ মতো খাবার নিয়ে এসো। আমি সময় পেলাম না। সামান্য আলু পটলের ঝোল বসালেন। কাচের বোতলে জল খাওয়ার অভ্যাস অনেক দিনের। খানিকটা জল খেয়ে স্নানে গেলেন। ফিরে এসে কোনো মতে খেয়ে বাকি আলু পটলে খানিক জল ঢেলে কাজের মেয়েটাকে গ্যাস আর দরজা বন্ধ করতে বলে ছুট লাগালেন বাস ধরার জন্য। অলোকবাবু ফিরলেন সন্ধ্যায়, তার পেছনে ছেলে মেয়ে। ঘরটা বিরিয়ানির গন্ধে ম ম করছে। মেয়ে একবার ঢাকা খুলে দেখতে চাইল, বাবা আর ভাইয়ের বারণে সে এসে আবার বসে পড়ল। ছন্দাদেবী ফিরলেন 9টায়। কী কারণে যেন রাস্তা বন্ধ ছিল। ছন্দাদেবী ফ্রেশ হতে যাওয়ার আগে অলোকবাবুকে বলে গেলেন খাবার বাড়তে। প্লেট ধুয়ে খেতে বসে কড়াইয়ের ঢাকনা খুলে দেখেন তাতে আলু পটলের ঝোল, আর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির। ছন্দাদেবীও এসে দাঁড়িয়েছেন পেছনে। তিনি ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছেন। কাচের বোতলে জল, আর একই দেখতে কাচের বোতলে কেওড়ার জল। ওদিকে অলোকবাবুও হোয়াটসঅ্যাপ চেক করেননি, ফলে রাতে ওই আলু পটলের মধ্যেই চাল মিশিয়ে হলো পটলের বিরিয়ানি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন।